তোমাদের মতো বিশেষ অতিথিদের জন্যই তো এত আয়োজন করা। জগৎগুরু বারবার বলে দিয়েছেন তোমার বিশেষ খেয়াল রাখতে, তোমার আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে। আর নতুন বউকে একটু সুন্দর পরিপাটি থাকতে হবে, তাই না? আর রণজয় না আমাদের জগৎগুরুর খুব প্রিয় মানুষ, খুব স্নেহের। ও আসলেই ওকে থেকে যেতে বলা হয়। আপনারা সবাই এই পরিবেশে একসাথে মিলেমিশে থাকেন, এরকম একটা শান্তির জায়গা দেখে আমারও এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। তোমার সেই ইচ্ছে ঠিক পূরণ হবে, চিন্তা করো না। এখানে যে আসে সে সহজে এখান থেকে যেতে পারে না, বুঝেছো? আচ্ছা তুমি এখানে বসো, আমি একটু ওদিকটা দেখে আসি উৎসবের সব আয়োজন ঠিকঠাক হলো কিনা। ঠিক আছে, বসো। আচ্ছা এবার এবার বলুন তো, আপনার মেয়েকে আপনি আশ্রমে কেন রেখে এসেছিলেন? আসলে আসলে আমার মেয়েটার কদিন ধরে খুব পেট ব্যথা হচ্ছিল, কিছুতেই সারছিল না। তার জন্য তো আপনি ডাক্তার দেখাতে পারতেন না? আচ্ছা আশ্রমে নিয়ে গিয়ে কি লাভ? আপনারা জানেন না, এই গ্রামের সমস্ত মানুষ হৃদয়েশ্বর বাবাকে ভগবানের মতো মানেন। আর সত্যি অনেকের অনেক রোগ উনি ভালো করে দিয়েছেন। সেই জন্যই তো আমি আমার মেয়েটাকে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু আমরা যে শুনলাম গত 2 বছর ধরে হৃদয়েশ্বর বাবা কোথায় আছেন কেউ জানে না। দাঁড়ান, তাহলে আপনার মেয়ের রোগ সারাতো কে? আসলে হৃদয়েশ্বর বাবা ছিলেন না ঠিকই, কিন্তু মা মল্লিকা তো আশ্রমেই ছিলেন। উনি বুলিকে দেখেছিলেন। উনি বললেন যে বুলির একটা কি যেন দুরারোগ্য ব্যাধি হয়েছে, অনেক লম্বা সময় ধরে চিকিৎসার প্রয়োজন। সেই জন্য উনি বললেন ওকে আশ্রমেই রেখে যেতে। তাই জন্যই তো আমার মেয়েটাকে আমি আশ্রমে রেখে গেছি। কিন্তু তারপর থেকে প্রায় 10টা দিন আমি আমার মেয়ের মুখটাও দেখতে পাইনি। কি জানি ওর রোগ সারলো কিনা। একটু যদি চোখের দেখাও দেখতে পেতাম তাও অন্তত মনটা শান্ত হতো। কিন্তু কি আর করা যাবে? কি করা যাবে মানে? না, আপনি এই সব কথা বলে কিভাবে হাল ছেড়ে দিচ্ছেন? আর আপনার মনে হচ্ছে না একবারও খটকা লাগছে না? চিকিৎসা চললে বাড়ির লোকের সাথে দেখা করতে দেবে না কেন? কিন্তু এটাই তো আশ্রমের নিয়ম। আশ্চর্য! আরে এরকম এরকম উদ্ভট নিয়মের তো কোনো যুক্তি থাকবে? মানে মা বাবার পারমিশন ছাড়া চিকিৎসার জন্য আলাদা করে এভাবে শরীর রাখা যায়? আশুতোষ বাবু, আমার কথাটা আরে তুমি কি করছো? তুমি একটু শান্ত হও, নিজেকে সামলাও। তুমি যেভাবে কথা বলছো উনি কিন্তু ফার্দার কোনো ইনফরমেশন দেবেন না। কন্ট্রোল করো নিজেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, মানে এমন কোনো ঘটনা ঘটেছে এই গ্রামে যে কোনো মেয়ে চিকিৎসার কারণে ওই আশ্রমে গেছে কিন্তু আর ফেরেনি? হ্যাঁ, ঘরে ফেরেনি এমন তো অনেকেই আছে। আসলে এই গ্রামে প্রায় প্রতিটা মেয়েই হৃদয়েশ্বর বাবার কাছে নিজেকে উৎসর্গ করেছে। তারা স্বেচ্ছায় সাধিকা হয়েছে। কি? হ্যাঁ, তারা এই আশ্রমেই থেকে সাধনা করে। আর কেউ কেউ তো বাবার অন্যান্য আশ্রমেও চলে যায়। তারা অনেক বড় বড় সাধিকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা এভাবে কি করে কাউকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন? এটা তো একটা অন্ধবিশ্বাস। মানে গোটা গ্রামের মানুষ যাকে ঠিক করে চেনে না জানে না তার কাছে নিজের মেয়েকে এভাবে ছেড়ে দিল। আর একবারও জানার চেষ্টা করলো না যে তারা নিরাপদে আছে কিনা। আপনারা ঠিক কি বলছেন বলুন তো? হ্যাঁ, হৃদয়েশ্বর বাবা কত বড় মহাপুরুষ জানেন? ওনার কাছে আমাদের মেয়েরা নিরাপদ থাকবে না সেটা কখনো হয়? সেটা আপনি জানছেন কি করে? আপনি তো নিজেই বললেন 10 দিন হয়ে গেল আপনি আপনার মেয়ের মুখ দেখেননি। তাহলে আপনার মেয়েকে তারা কোথায় রেখেছে, তার সাথে কি করেছে, এই ব্যাপারে আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? আপনি কেমন মা বলুন তো? একটা বাচ্চা মেয়েকে ওদের মাঝে ছেড়ে দিলেন এভাবে? সুধা কি করছো? কাম ডাউন। এত হাইপার হচ্ছ কেন তুমি? আপনারা ঠিক কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। হৃদয়েশ্বর বাবা আমাদের কাছে ভগবানের দূত। ওনার এই
হৃদয় কুটির আশ্রম আমাদের কাছে মন্দিরের মতো, আমি তার সম্পর্কে এরকম ভাববো? এ তো আমার মহাপাপ। দোষ নিও না গুরুদেব, দোষ নিও না। আশ্চর্য, আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না আর আপনি পুণ্যের বিচার করছেন। আশ্চর্য আপনি। সরি, ভেরি সরি। আপনি আসুন প্লিজ। শোনো না কেন, আমার কথাটা শোনো। আমি ইন্টারনেট সার্চ করে দেখলাম এই হৃদয়েশ্বর বাবার আশ্রম গোটা ভারতে 4টে জায়গায় আছে। ঋষিকেশ, কাশী, একটা সাউথে আর একটা আসামে। এই 4টে জায়গাতেই আছে। এই গ্রামের কোনো আশ্রমের কোনো উল্লেখ নেই। তাছাড়া ওনার আশ্রমে সাধারণত সবাইকে এমনিই ঢুকতে দেয়। তার মানে আমাদের সন্দেহই ঠিক। এই হৃদয় কুটির আশ্রমেই কিছু একটা ঘোটালা আছে, কিন্তু সেটা জানতে গেলে আমাদের ভেতরে ঢুকতে হবে। তো সেটা কিভাবে পসিবল? আচ্ছা আশুতোষবাবু, এই সার্চ ওয়ারেন্ট বের করা যাবে না? না না, সার্চ ওয়ারেন্ট বের করলে তো সবাই অ্যালার্ট হয়ে যাবে, ক্লুগুলো সরিয়ে দেবে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট। সবটা আন্ডার কাভারই করতে হবে। তো আশ্রমে ঢুকবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। শোনো, আশ্রমে কাল একটা উৎসব আছে। তোমার ভাই পল্টুকে একটা খবর দিয়ে দাও, ওকে বলো এসে আশ্রমে যেন সাজিয়ে দিয়ে যায়। কিন্তু পল্টু তো খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। সে কি, বাবার আদেশ কালী মহামিলন উৎসব হবে, বিকেলের মধ্যে সব কাজ হয়ে যাওয়া চাই। এবার উৎসবের আয়োজন কে করবে? তুমি তো মহা মুশকিলে ফেলে দিলে। পেয়ে গেছে তেজ। দাদা শুনুন না, বলছি যদি অনুমতি থাকে তাহলে আমি এই আশ্রমটা সুন্দর করে সাজিয়ে দিতে পারি। আপনি? হ্যাঁ, আমি এই কাজ করি তো। দেখাও, ছবি দেখাও। এই তো দেখুন, এই যে বিয়ে, অন্নপ্রাশন, মুখে ভাত, সমস্ত অনুষ্ঠানের কাজ করি আমি। আমার দিদি এর আগে অনেক বড় বড় অনুষ্ঠানে কাজ করেছে। বৌদির জন্য এই আশ্রম সাজানো কোনো ব্যাপারই না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। বুলির মায়ের কাছে বুলিকে আমি ঠিক ফিরিয়ে দেব, তারপর রেশমিকেও খুঁজে বার করব। ধর, সাবধান। হ্যাঁ, কোথায় রাখবো? এই তো আয় আমার সাথে। আরেকটু আয়। এ নয়, হ্যাঁ, আর শোন, এগুলো একটু ভালো করে মুছে দিস, কেমন? আর হ্যাঁ, তার আগে ওই সমুদ্র আর তেজ জিনিসগুলো পেলো কিনা একবার দেখে আয় তো। এই তো দেখো, এই হলো তোমার রঙিন পেপার আর এটা হলো লাইট। দেখে নাও তো, আর কিছু লাগবে? না আর কিছু লাগবে না, শুধু ফুলটা লাগতো। তো সমুদ্র নিয়ে আস। বৌদি, এই যে ফুল। হ্যাঁ রেখে দাও। বলছি ঠিক আছে, কেউ দেখে নাও। একদম ঠিক আছে। ঝিনুক শোন, এই কাগজগুলো দিয়ে না ওই রঙিন পতাকা বানাতে হবে। চল, আমি তোকে হেল্প করছি। ঠিক আছে। তাহলে আমরা এইটা একটু শর্ট করে নিই। হ্যাঁ চল তাহলে। এরা কারা? আগে তো এদের এই গ্রামে কোনোদিন দেখিনি। হঠাৎ এভাবে উৎসবের আয়োজনে ব্যস্ত হয়ে উঠেছে কেন? আশ্রমে খবর দিতে হবে আমাকে। একবার শুধু ওই আশ্রমে ঢুকতে পাই, আর ওই রণজয়কে উচিত শিক্ষা দেব আমি।